শুভেন্দু অধিকারী যখন ভেবেছিলেন এই একটা চালেই পশ্চিমবঙ্গের মুসলমানদের কোণঠাসা করা যাবে, তখন তিনি হয়তো কল্পনাও করেননি যে এই চালের সবচেয়ে ভয়াবহ ধাক্কাটা খাবেন তার নিজের ভোট ব্যাংকের মানুষরাই। কোরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে পশ্চিমবঙ্গে গরু জবাই নিয়ে যে কঠোরতা আরোপ করা হয়েছে, সেটা এখন রাজ্যের হিন্দু গরু খামারিদের জীবন মরণের সংকটে পরিণত হয়েছে। আর এই সংকটের ঢেউ এসে আঘাত করতে চলেছে বাংলাদেশের সীমান্তেও। ভারত এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার আয় হচ্ছে গরুর মাংস বিদেশে পাঠিয়ে। ব্রাজিলের পরে ভারতের অবস্থান এই খাতে। বিশাল বিশাল মাংস প্রক্রিয়াজাত কারখানা চলছে পুরোদমে, সরকারি লাইসেন্স নিয়ে, সরকারি তত্ত্বাবধানে। অথচ সেই একই দেশের নিজেদের নাগরিকদের ধর্মীয় অনুষ্ঠানে গরু জবাই করতে গেলে 14 বছরের বয়সসীমা, সরকারি কসাইখানা, বিশেষ অনুমতি এর শর্তের বেড়া। এটা কোন ধরনের নীতি? বিদেশে বিক্রি করলে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের দেশের মুসলমানরা কোরবানি করলেই আইনের খড়ক। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতিতে কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাশেমি এমন একটি আহ্বান জানালেন। তিনি পশ্চিমবঙ্গের মুসলমানদের এবারের ঈদে কেউ গরু কোরবানি দেবেন না, গরুর মাংস খাবেন না, এই কথা বলেছেন। ছাগল বা অন্য কোনো বিকল্প পশু দিয়ে কোরবানি সম্পন্ন করুন। অন্য ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার দরকার নেই। এই ঘোষণা শুনে প্রথমে অনেকে ভেবেছিলেন এটা মুসলমানদের পিছু হটা, কিন্তু আদতে এটা ছিল একটা কৌশলগত মাস্টার স্ট্রোক। কারণ এই এক সিদ্ধান্তে বিজেপির পুরো পরিকল্পনা তাসের খড়ের মতো ভেঙে পড়ল। সংবাদ সংস্থা পিটিআই এর বরাতে জানা যায়, ইমাম কাশেমি বলেছেন, মুসলমানরা যদি গরুর মাংস বর্জন করে তাহলে সমাজে একটি ইতিবাচক বার্তা যাবে এবং এর একটি বিশাল অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব পড়বে। কিন্তু তিনি শুধু বর্জনের কথা বলেননি, তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, হিন্দু মন্দিরে যেসব পশু বলি দেওয়া হয় সেগুলোর উপরেও কি সমান নিয়ন্ত্রণ থাকবে? যদি না থাকে তাহলে এই আইন কেবল একটি সম্প্রদায়কে টার্গেট করছে, সেটা প্রমাণিত। পশ্চিমবঙ্গের মুসলমানরা যখন সত্যি গরু কেনা বন্ধ করে দিলেন, তখন বাস্তবে কি ঘটল সেটা একটু বোঝা দরকার। পশ্চিমবঙ্গের গরুর বাজারের একটা বিশাল অংশ ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘুরে। সারা বছর ধরে হিন্দু খামারিরা, হ্যাঁ হিন্দু খামারিরাই লাখ লাখ টাকা বিনিয়োগ করে গরু লালন পালন করে, মোটাতাজা করে। তাদের প্রধান ক্রেতা কারা? মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা কোরবানির জন্য গরু কেনেন। মুসলমানরা গরু কেনা বন্ধ করার সাথে সাথে বাজারে ধস নেমেছে। যে গরু 1 লাখ টাকায় বিক্রি হওয়ার কথা ছিল, সেটার এখন কোনো ক্রেতা নেই। খামারিদের হাতে সময় আছে আর মাত্র 6 থেকে 7 দিন। 28 তারিখ ঈদুল আজহা। তার আগে এই হাজার হাজার অবিকৃত গরুর কোনো সুরাহা না হলে বহু খামারি আক্ষরিক অর্থেই সর্বশান্ত হয়ে যাবে। ঋণ নিয়ে গরু কিনেছেন, খাবারের খরচ দিয়েছেন, ওষুধ দিয়েছেন, সব বিনিয়োগ এখন শূন্যে মিলিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ঋণের চাপে কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিতে পারেন, এমন আশঙ্কা করছেন স্থানীয় সূত্রগুলো। আর এই বিপর্যয়ের জন্য তারা দায়ী করেছেন কাকে? মুসলমানদের নয়, সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। যে বিজেপি মুসলমানদের কোণঠাসা করতে এই পুরো নাটক সাজিয়েছিল, সে বিজেপির বিরুদ্ধে এখন রাস্তায় নেমেছেন হিন্দু খামারিরা। শুভেন্দু অধিকারীর পদত্যাগের দাবি উঠেছে। তাদের নিজেদের দলের সমর্থকরা তাকে গালিগালাজ করছেন প্রকাশ্যে। বিক্ষোভ সমাবেশ হচ্ছে একাধিক জেলায়। পরিস্থিতির চরম পরিহাস দেখুন। মুসলমানরা ঘরে বসে আছেন শান্তভাবে। তারা কোনো বিক্ষোভ করেননি, কোনো সহিংসতা করেননি। তারা শুধু ইমামের নির্দেশনা মেনে গরু কেনা বন্ধ করেছেন। আর এই একটি মাত্র সিদ্ধান্তে বিজেপির পুরো রাজনৈতিক কৌশল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আপনার কি মনে হয়, বিজেপির নেতৃত্বে এই পরিণতি আগে থেকে আন্দাজ করতে পেরেছিল, নাকি ধর্মীয় মেরুকরণের রাজনীতি এবারই তাদের গিলে খাচ্ছে? এখানেই শেষ নয়, এই সংকটের সবচেয়ে ভয়াবহ প্রভাবটা এখন আসছে বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গে গরুর বাজার যখন সম্পূর্ণ ধসে গেছে, তখন ভারতীয় খামারিরা একটাই রাস্তা খুঁজছেন, যেভাবেই হোক গরুগুলো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। মরে যাওয়ার চেয়ে বা বিনা পয়সায় ফেলে রাখার চেয়ে যা পাওয়া যায় তাই লাভ। এই মরিয়া চিন্তা থেকে তারা অবৈধ পথে সীমান্ত পার করাচ্ছেন গরু। লক্ষ টাকার গরু 10 থেকে 20 হাজার টাকায় পাচার হচ্ছে। মালদা ও মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ সীমান্তে রাতের অন্ধকারে ভারতীয় গরুর একটি বিশাল প্রবাহ বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। বাংলাদেশের বিজিবি ইতিমধ্যে বেশ কিছু গরু জব্দ করেছে এবং পাচারকারীদের আটক করেছে। কিন্তু সময় যেহেতু কম এবং ভারতীয় খামারিরা যেহেতু মরিয়া, তাই সীমান্তে অরক্ষিত এলাকা দিয়ে শত শত গরু বাংলাদেশে ঢুকে পড়ছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখানে একটা হিসাব বোঝা দরকার। ভারত থেকে 10 থেকে 20 হাজার টাকায় আসা গরু বাংলাদেশে ঢুকলে 70 থেকে 80 হাজার টাকায় অনায়াসে বিক্রি করা সম্ভব। মধ্যস্বত্বভোগীদের জন্য এটা বিশাল মুনাফা। কিন্তু বাংলাদেশের যে লাখ লাখ খামারি সারা বছর ধরে দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করেছেন, তারা এর জন্য বিশাল ক্ষতির সম্মুখীন হবেন। সস্তা ভারতীয় গরুর ঢল বাংলাদেশের বাজারে ঢুকলে দেশীয় খামারিরা দাম পাবেন না, তাদের বিনিয়োগ লোকসানে পরিণত হবে। দেশীয় গবাদি পশু শিল্পে একটি গভীর আঘাত পড়বে। এদিকে পশ্চিমবঙ্গের এই পুরো পরিস্থিতি নিয়ে মাঠে নেমেছেন প্রভাবশালী বিধায়ক
বিধায়ক হুমায়ুন কবির। তিনি একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, পরে বহিষ্কৃত হয়েছেন। বাবরি মসজিদ পুনর্নির্মাণের দাবিও তিনি আলোচনায় এসেছিলেন। এবার তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খামারিদের বাঁচাতে এবং অন্যায়ের প্রতিবাদে তিনি হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে সাথে নিয়ে রাজপথে নামবেন, বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, কোরবানি কোনো 100 বা 200 বছরের প্রথা নয়, এটি হাজার হাজার বছরের পুরনো একটি ইবাদত, যা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে চলে আসছে। মুসলমানরা বছরে মাত্র একবার কোরবানি করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সবচেয়ে সুস্থ এবং সবল প্রাণীটিকে উৎসর্গ করেন। এই পবিত্র ধর্মীয় বিধানকে নিয়ে সস্তা রাজনীতি করার কোনো অধিকার কারো নেই। হুমায়ুন কবিরের এই অবস্থান পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি করছে। এবারের মেরুকরণ ধর্মভিত্তিক নয়, এটি জীবিকা ভিত্তিক। হিন্দু খামারি এবং মুসলমান ক্রেতা দুই পক্ষই এখন বিজেপির বিরুদ্ধে। বিজেপির নেতৃত্ব যখন গরু জবাই নিয়ে এই কঠোরতা আরোপ করেছে, তখন তারা একটি অত্যন্ত মৌলিক অর্থনৈতিক বাস্তবতা এড়িয়ে গেছে। সেটা হলো পশ্চিমবঙ্গের গরু পালন খাত হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের উপর নির্ভরশীল। হিন্দুরা পালন করেন, মুসলমানরা কেনেন। এই চক্রটি ভাঙলে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। নাখোদা মসজিদের ইমামের আহ্বানটি ছিল একই সঙ্গে ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক, তিনটি মাত্রায় অত্যন্ত হিসাবী। কোনো সহিংসতা নেই, কোনো বিক্ষোভ নেই, কোনো উস্কানিমূলক বক্তব্য নেই, শুধু একটি শান্ত সিদ্ধান্ত। আর সেই একটি শান্ত সিদ্ধান্তে পুরো রাজনৈতিক মাঠ পাল্টে গেছে। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রথমত, সীমান্তে অবৈধ গরু পাচার ঠেকানো এখন জরুরি। বিজিবি যদি এই কয়েকদিনে কঠোর নজরদারি নিশ্চিত করতে না পারে, তাহলে সস্তা ভারতীয় গরুর ফলে বাংলাদেশের দেশীয় খামারিরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। তাদের সারা বছরের বিনিয়োগ মাটিতে মিশে যাবে। সীমান্ত বাণিজ্যের এই অবৈধ চালানগুলো বন্ধ করা অপরিহার্য। এটি শুধু ঈদের সময়ের জন্য। সারা বছরই এই অবৈধ পাচার চলে, কিন্তু ঈদের আগে এটি চরম আকার ধারণ করে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজিবি এ বিষয়ে কতটা কার্যকর পদক্ষেপ নেয় সেটা এখন দেখার বিষয়। পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আগে গরুর বাজার যদি আর না সচল হয়, তাহলে হিন্দু খামারিদের আন্দোলন আরও তীব্র হবে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান চাপে পড়বে। বিজেপি হয়তো পিছু হটতে বাধ্য হবে। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারের এই পদক্ষেপ কি সত্যি প্রাণী সংরক্ষণের জন্য, নাকি এটি ধর্মীয় মেরুকরণের রাজনীতি যা বুমেরাং হয়ে গিয়েছে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।